প্রতি বছরের মতন এবছরও হনুমান জয়ন্তীর দিন আমরা আমাদের বাড়ির পুরনো ধ্বজাটা বদলে নতুন ধ্বজা স্থাপন করলাম। সো হ্যালো এভরিওয়ান, আমি পূজা চলে এসেছি আরো একটি ব্লগ নিয়ে। আজ হনুমান জয়ন্তী, তাই সকাল সকাল স্নান সেরে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। বাড়ির পাশে এক মন্দিরে হচ্ছে বজরংবলীর পুজো, তাই আমি আগে পুজোর থালাটাই রেডি করে নিলাম। রেডি যখন হয়ে গেছে তো চলো এবার মন্দিরে গিয়ে বাটাটা দিয়েই আসি। আমাকে মন্দিরে যেতে দেখে আমার দুই বাবু দেখো দৌড়ে ছুটে আসছে আমার সাথে মন্দিরে যাবে বলে। শুধু এরাই না, পেছনে আমার আরো দুজন আছে। ওদের সবাইকে সাথে নিয়ে আমি চলে এলাম বজরংবলীর মন্দিরে। আর এসে দেখি পুজো সবে শুরু হয়েছে, অঞ্জলি হতে এখনো অনেক দেরি, তাই আমি বাড়িতে চলে এলাম। কারণ আমার বাড়িতেও পুজো দেওয়া বাকি আছে, তার উপর আজ আবার বৃহস্পতিবার। আমি ঘরের পুজোর জোগাড় করতেই ছিলাম, এরই মধ্যে আমার দুই বোন চলে এসেছে খবর নিয়ে মন্দির থেকে যে আরেকটু পরেই নাকি অঞ্জলি দেওয়া হবে। আমিও আর দেরি না করে ভাবলাম যে এসেই পুজোটা দেবো, তাই জিনিসপত্র সব রেডি করে আমি চলে আসলাম ওদের সাথে মন্দিরে। তারপর এখানে অঞ্জলি দিয়ে আরতি করে আমি আবারও চলে আসলাম বাড়িতে। আসার সময় আমি ওড়নায় করে একটু আরতির তাপ নিয়ে এসেছিলাম, সেটাই আমি আমার দুই বাবুর মাথায় ঠেকিয়ে দিলাম। বাইরে আমার মা ধ্বজা স্থাপন করার আয়োজন করছে, আর আমি এর ফাঁকে ঘরের পুজোটা সেরে নিলাম। তারপর আবারও হাঁটা দিলাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। একে তো উপোস, তার উপর আবার খালি পায়ে এতবার যাতায়াত করতে করতে আমার অবস্থা তো পুরো শেষ। যাই হোক, মন্দিরে এসে দেখি যজ্ঞ সবে শুরু হয়েছে। যজ্ঞ হলেই পুজো সম্পন্ন হয়ে যাবে, তারপরেই বাটা নিয়ে বাড়ি যেতে পারবো। আসলে বাটার সাথে সাথে আমরা ধ্বজাটাও এখানে শোধন করতে দিয়েছিলাম, যেটা না নিয়ে গেলে বাড়িতে ধ্বজাটাও স্থাপন করতে পারছি না। ফাইনালি বাটা পেয়ে গেছি, আর এদিকে মা বাড়িতে অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে মন্দিরে চলে এসেছিল। তো চলো এবার ধ্বজা স্থাপন করার কাজ শুরু করে দেই। আচ্ছা, তোমরা কারা কারা এই দিনে নিজের বাড়িতে ধ্বজা স্থাপন করো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। বাঁশের আগাটা মোটা থাকায় ধ্বজাটা কিন্তু আমি কিছুতেই লাগাতে পারছিলাম না, তাই একটা সুই সুতোর সাহায্যে সেলাই করে দিলাম। হ্যাঁ হ্যাঁ জানি, এবার তোমরা কেউ কেউ বলবে যে ধ্বজা তো মেয়েরা লাগায় না, ছেলেদের লাগাতে হয়। তাই আমি আমার বাড়ির দুই পূজারীকে সঙ্গে করে নিয়েছি। আসলে প্রতি বছর এই শুভ কাজটা কিন্তু আমার দাদাই করে। এবার দাদা একটু কাজের সূত্রে ব্যস্ত থাকায় আমাদেরই করতে হচ্ছে। আমি আর মা মিলে ওদের বলে বলে দিচ্ছিলাম, আর ওরা খুব আনন্দের সাথেই কিন্তু পুজোর কাজগুলো করছিল। বলো পবন পুত্র হনুমান জি কি জয়। আমার বাবুরা এত ছোট হলে কি হবে, ওদের আমি যেরকম ভাবে বলে বলে দিচ্ছিলাম, ওরা কিন্তু ঠিক সেরকম ভাবে সুন্দরভাবে পুজোর কাজগুলো করছিল। আমার মনে হয় স্বয়ং বজরংবলীও ওনার ছোট্ট ছোট্ট ভক্তদের হাতে পুজো পেয়ে দারুণ আনন্দ উপভোগ করছে। হে বজরংবলী, তুমি তোমার এই ছোট ছোট ভক্তদের ভালো রেখো, আর কিছু ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করে দিও। বলো জয় শ্রীরাম, জয় বজরংবলী কি জয়। ফাইনালি বাড়ির পুজো কমপ্লিট। এখন আমি আমার উপোস ভাঙবো। এই যে প্লাস্টিকটা দেখছো, এটাই করেই কিন্তু আমি মন্দির থেকে চরণামৃত নিয়ে এসেছিলাম। এটা খেয়ে আমি এখন আমার উপোসটা